হস্তমৈথুন একটি ন্যাচারাল বা স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিটি কিশোর ও যুবক কম বেশি হস্তমৈথুন করে থাকে। বিভিন্ন রিসার্চেও হস্তমৈথুনকে স্বাভাবিক প্রক্রিয়া বলে থাকে। কিন্তু বহু ব্যক্তি জানেন না হস্তমৈথুন করার সঠিক নিয়ম কি, কতবার এই কাজ করা উচিত এবং হস্তমৈথুন করার পর কি কি নিয়ম পালন করা দরকার। একজন বালক যখন কিশোর অবস্থায় পা দেয় তখন থেকে তার শরীরে ধীরে ধীরে হরমোনাল পরিবর্তন হতে শুরু করে। তারপর থেকে যখন সেই ব্যক্তি কিশোর অবস্থা থেকে যৌবন বয়সের দিকে এগোতে থাকে তখন তার মধ্যে নানা রকম শারীরিক লক্ষণ দেখা দেয়, যেমন নাইট ফলস, হস্তমৈথুন ইত্যাদি। কোনো ব্যক্তির বয়সগত কারণে যখন সে হস্তমৈথুন করে তখন কোনো প্রবলেম হয় না, কারণ সেই উত্তেজনা স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবে তাকে উত্তেজিত করে। কিন্তু প্রবলেমটা তখন শুরু হয় যখন কোনো ব্যক্তি মোবাইলে অশ্লীল ভিডিও বা পর্ন দেখে পিচকারি নাড়াতে শুরু করে দেয়। এখন থেকে কয়েক বছর আগে যখন এত মোবাইল বা ইন্টারনেটের চল ছিল না তখন ব্যক্তিদের মধ্যে পিচকারি নাড়ানোর পরিমাণ একটা লিমিটের মধ্যে ছিল। তাছাড়া সেই সময় ছেলেপিলে সময় কাটানোর জন্য নানা রকম খেলাধুলা করে থাকতো, যার ফলে তাদের শরীর ও মন থাকতো ফিট এবং তাদের মনে এত নোংরা চিন্তা ভাবনাও আসতো না। কিন্তু বর্তমানে প্রতিটা কিশোর ও যুবক মোবাইল ইউজ করে। মোবাইলই বর্তমান জেনারেশনের কাছে ধ্যান জ্ঞানে পরিণত হয়েছে, যার ফলে যখন তখন তারা মোবাইলে অশ্লীল কন্টেন্ট দেখে বীর্যনাশ করতে থাকে। ফলে তাদের এক্সারসাইজ বা খেলাধুলা করার মতো সময় বা ইচ্ছা কোনোটাই থাকে না, যে কারণে বর্তমান ইউথ জেনারেশন নানা রকম ফিজিক্যাল ও মেন্টাল প্রবলেমে ভুগতে থাকে। কোনো ব্যক্তি যদি হস্তমৈথুন ও নোংরা ভিডিও দেখা বন্ধ করে দেয় এবং সেই সাথে রেগুলার এক্সারসাইজ করা, পড়াশোনা করা, বন্ধুদের সাথে সময় কাটানো, নতুন কিছু স্কিল শেখা ইত্যাদি পজিটিভ যুক্ত কাজ করতে শুরু করে, তবে তার মনে খারাপ চিন্তা ও পিচকারি নাড়ানোর মানসিকতা অনেক পরিমাণে কমে আসবে। কিন্তু এসব করেও মাঝে মধ্যে তার শরীরে বীর্য জমার কারণে স্বাভাবিকভাবে একটা উত্তেজনা তৈরি হয়, যা তাকে অনেক সময় অস্থির করে তোলে। সেক্ষেত্রে সে যদি হস্তমৈথুন করে তবে কোনো প্রবলেম নেই, এর ফলে তার শরীরে হরমোনাল ব্যালেন্সও ঠিক থাকে। কিন্তু বাস্তবে কোনো ব্যক্তি এত নিয়ম মেনে হস্তমৈথুন করে না, কারণ এই কাজ এতটাই আসক্ত, ব্যক্তি একবারের জায়গায় অনেকবার করে ফেলে, একদিনের জায়গায় অনেক দিন করে ফেলে। সেক্ষেত্রে তাদের কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেমন নাম্বার 1, হস্তমৈথুনের পর প্রচুর জল পান করতে হবে। নাম্বার 2, আপনাকে প্রোটিন ভিটামিন যুক্ত খাবার, ফল, শাকসবজি খেতে হবে, যা আপনার শরীরকে দ্রুত রিকভার করে তুলবে। নাম্বার 3, ডেইলি প্রপার বিশ্রাম বা 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। এবং নাম্বার 4, সব থেকে গুরুত্বপূর্ণ, হস্তমৈথুন যাতে আসক্তিতে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এই অভ্যাস যদি আসক্তিতে পরিণত হয় তাহলে এর থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়বে। একটি স্টাডি থেকে জানা যায় 45% বিবাহিত পুরুষ অশ্লীল ভিডিওর আসক্তিতে ভোগে। অর্থাৎ যে জিনিস দেখে ব্যক্তিরা পিচকারি নাড়ায়, বিয়ের পর সেই কাজটাই অনেক পুরুষ করতে পারে না, ফলে রিলেশনশিপ প্রবলেম, ডিভোর্স ইত্যাদির সংখ্যা বাড়তে থাকে। তাই আপনি যদি একজন বিবাহিত ব্যক্তি হন এবং এই জাতীয় প্রবলেমে ভুগতে থাকেন তাহলে আপনি ইউজ করতে পারেন নেচারমানিয়া লিফট আপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনবে। এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবরী ও সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে দিনে 2 বার ভালোভাবে আপনার ইঞ্জিনে মাসাজ করুন। এতে যেমন আপনার বেড টাইম বৃদ্ধি পাবে ও সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবন গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। শুধু তাই নয়, আমরা যেহেতু এই টেকনোলজি জেনারেশনের মানুষ, তাই আপনার হাতের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারকেও সঠিক কাজে ইউজ করাটা শিখতে হবে। মানুষের দেহে যেমন অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকার পাশাপাশি অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাসও উপস্থিত হয়, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটেও অনেক ভালো কন্টেন্টের পাশাপাশি অনেক খারাপ জিনিসও থাকে, যা আপনার দিন দিন ক্ষতি করতে থাকে, আপনাকে একজন রোগগ্রস্ত ব্যক্তিতে পরিণত করতে থাকে। যেমন বিভিন্ন ধরনের অশ্লীল ছবি, ভিডিও ইত্যাদি, যা আপনাকে প্রতিনিয়ত একজন হস্তমৈথুনকারী ব্যক্তিতে পরিণত করতে থাকে। হিংস্র জন্তু জানোয়াররা যতই দেখতে সুন্দর হোক, তারা যেমন আক্রমণ করার আগে 2 বার ভাবে না, ঠিক তেমনি অশ্লীল দুনিয়ার মডেলদের দেখে যতই আপনি আকর্ষিত হন, সেগুলি আপনার ক্ষতি ছাড়া আর কিছুই করবে না। ইন্টারনেটে যে কত মডেল ও অশ্লীল ভিডিও রয়েছে তা আপনি সারা জীবন ধরে দেখেও শেষ করতে পারবেন না। অর্থাৎ এটি একটি এন্ডলেস ফাঁদ। তাই নিজের জীবনের মূল্যবান সময়গুলি এই ধরনের অর্থহীন কাজ করে নষ্ট করাটা একজন মূর্খের মতো কাজ। আপনার বীর্যের প্রতিটি ফোঁটায় আপনার জীবনী শক্তি লুকিয়ে রয়েছে। যে কোনো ধরনের বন্য পশুদের থেকে মানুষ আলাদা হয়েছে কারণ তাদের মধ্যে রয়েছে উন্নত মানের ব্রেন, বুদ্ধি ও কল্পনা শক্তি। তাই নিজের ব্রেনকে কাজে লাগিয়ে এক উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করে এই মহাশক্তিশালী বীর্যকে রক্ষা করাই একজন বুদ্ধিমান মানুষের কাজ। আগামী 10 দিনের একটি চ্যালেঞ্জ রইল, দেখুন কতদিন নিজের পুরুষত্ব ধরে রাখতে পারেন। আশা রাখবো
প্রত্যেকেই এই চ্যালেঞ্জ পূরণ করে হস্তমৈথুন ছাড়ার প্রথম বাধাটা অতিক্রম করতে অবশ্যই সক্ষম হবেন।